और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বাপ কা বেটা দুজনেই ক্রীড়া সাংবাদিক, শুধু সাংবাদিক নন, দুজনেই ক্রীড়া বিভাগের সম্পাদকও। বাবা তখন আনন্দবাজার পত্রিকার খেলার পাতার দায়িত্বে, আর ছেলে তখন আজকাল পত্রিকায়। বাবা মুকুল দত্ত আর ছেলে ধীমান দত্ত। খেলাধুলা সম্পর্কে অসম্ভব প্যাশন প্রজন্ম থেকে প্রজন্ম ধাবিত হয়েছে। শেষের পাতায় বাংলার দুই বিখ্যাত দৈনিকের ডার্বি চলত তখন রোজ। একই খবরের হেডলাইন, দুটি কাগজে ভিন্ন। এক্সক্লুসিভ নিউজের লড়াই সবই তো ছিল। বাবা ছেলের হাত ধরে দুটি কাগজ বাংলার বুকে খেলাধুলার দুটি পৃথিবী নির্মাণ করেছিল। আচ্ছা ধরুন মুকুল দত্ত শেষ এডিশন ছেড়ে গভীর রাতে বাড়ি ফিরলেন, আর ছেলে ধীমান দত্তও তাই করলেন। দুজনের কর্মক্ষেত্রের ঠিকানা শুধু আলাদা, কর্মপদ্ধতি, উদ্দেশ্য, বিদেহ সবটাই এক। পরের দিন চায়ের টেবিলে বাবা কখনো ছেলেকে আর ছেলে কখনো বাবাকে টেক্কা দিতেন। দুটি কাগজের শেষের পাতা নিয়ে বাবা ছেলের ডার্বি নিশ্চয়ই দেখেছে কলকাতার বিখ্যাত দত্ত পরিবার। আজ বাবা নেই। শ্রদ্ধেয় মুকুল দত্তের নামাঙ্কিত ক্রীড়া সাংবাদিকতার ওয়ার্কশপে সেদিন বাবার ছবির সামনে হুইল চেয়ারে বসেছিলেন শ্রদ্ধেয় ধীমান দত্ত। এ যেন দত্ত ভার্সেস দত্তের পার্ট 2। বাংলা ক্রীড়া সাংবাদিকতার অনেকটা সোনালী অধ্যায় শেষে যেন সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে দুই পথিক। ইতিহাসের ব্যাটন এভাবেই এক হাত থেকে অন্য হাতে স্থানান্তরিত হয়। বাংলার ক্রীড়া সাংবাদিকতা আজীবন কৃতজ্ঞ থাকবে দত্ত বাড়ির বাবা ছেলের কাছে। এ যেন এক মহাকাব্য, একেবারে শেষ পাতা নয়, প্রথম পাতার হেডলাইন। ওয়ার্কশপে এই চিরসত্য তুলে ধরলেন ক্রীড়া সাংবাদিক অনিলাভ চট্টোপাধ্যায়। আজকাল আমার জীবনে একটা বিরাট অধ্যায়, এবং এই যে মানুষটার সামনে বসে আছেন তার সম্পর্কে, তার বাড়ির সম্পর্কে আমরা সেই সময় খবরে কাগজে পড়ছি, তখন অশোকদার লেখায় পড়ছি যে, এবং তোমরা যারা আজকে দেশে শুনতে এসছো তোমরাই বলছি, তোমাদের অনেক ছোট তোমরা, যে কিছু গল্প বলি যে আমরা যে সমস্ত যে গল্পগুলো পড়ে আমরা নিজেরা রীতিমতো রোমাঞ্চিত হতাম। সেটা হচ্ছে যে একই বাড়িতে দুজন মানুষ আছেন, একজন হচ্ছে আনন্দবাজারের স্পোর্টস এডিটর, তিনি হচ্ছেন মুকুল দত্ত, আর তার ছেলে একই বাড়িতে থাকেন, তিনি হচ্ছেন ধীমান দত্ত, তিনি হচ্ছেন আজকালের স্পোর্টস এডিটর। এবারে আপনারা জানো সবসময় যে কাগজে কাগজে একটা রেশারেশি থাকে যে কারা আগে খবরটা করবে। এবারে দুজনে দুটো খবরের কাগজে পাতা, গত দেবাশিস কোনো একটা জায়গা থেকে খবর পাঠিয়েছেন, যে সেটা হয়তো এক্সক্লুসিভ খবর, সেটা আনন্দবাজারে বেরোয়নি। এবারে ধীমানদা হয়তো সেই পাতাটা বার করে দিয়ে খবরের কাগজ চেপে দিয়ে বেরিয়ে আসছেন এবং গিয়ে বলবার চেষ্টা করছেন বাবার মুখ দেখে যে বাবা কি খবরটা পেয়েছে, বা বাবা একটা এক্সক্লুসিভ খবর ফলো করে বাড়িতে ফিরে এসে দুজনের প্রতিপক্ষ রাত্রিবেলা বাড়িতে ফিরে দেখা হচ্ছে দুজনের, কিন্তু কেউ কাউকে বলছে না যে আজকে কি হয়েছে। এবং প্রত্যেকদিন বাবা ছেলে প্রত্যেকদিনের সকাল থেকে প্রস্তুতিটা শুরু হচ্ছে যে আজকে তোমাকে আমি হারাবো, ঠিক আছে, খবরের কাগজের পাতায় আমরা হারাবো। এবং এই পরিমণ্ডল থেকে এইগুলো শুনে এই যে রোমাঞ্চটা, এই যে নতুন খবর করার রোমাঞ্চ, এবং আমি যে সময় কথা বলছি যে সেই সময়টা আজকাল রীতিমতো ওই 80s এর ওয়েস্ট ইন্ডিজ টিম, মানে ওখানে বিচে বসে আছেন, পিছন থেকে ক্লাইভ লয়েড, এবং আমি বলছি যে মানে দেবাশিস দাস সেই সময় একের পর এক স্টোরি করছিলেন। মানে তোমরা বুঝতে পারবে যে আমি কোন জায়গাটা থেকে বলছি। যে আমরা যখন ঢুকছি দেখছি, প্রথমত আমি নিজে মফস্বলের ছেলে, সবটা নিয়ে বিস্ময় থাকে একটা, যে প্রথমবার আসছি। সেখানে দেখছি এই লোকটা কোনদিন সুযোগ গাভাস্করকে নিয়ে মাঠের অফিসে ঢুকছেন, কোনদিন রবি শাস্ত্রীকে নিয়ে অফিসে ঢুকছেন, এবং যার কথা বলতেই হয় ধীমানদার কথা আমি এই জন্য বলি, এবং বারবার আমি ছাড়া জীবন ধীমানদার প্রচন্ড কৃতজ্ঞ আপনার প্রতি, যে মানে একটা জুনিয়রকে সাহায্য করা, জুনিয়রকে সুযোগ দেওয়া, জুনিয়রকে কি বলবো যে, এবং আমি দেখেছি যে যেটা হচ্ছে যে প্রত্যেকটা খবরের ক্ষেত্রে উনি যেভাবে সেগুলোকে বিচার করতেন, প্রত্যেকটা খবরের জন্য লেগে থাকা, একটা বাচ্চা ছেলেকে মোটিভেট করা এবং বারবার করে ফোন করা এই খবরটা হয়েছে কিনা। আমাদের আজকাল ডিপার্টমেন্টটা এত ভালো ছিল, তার একটা কারণ হচ্ছে ধীমানদার তারাটা। প্রত্যেকটা রিপোর্টারকে প্রত্যেকটা বসে যে কোনো প্ল্যাটফর্মে হলো, সেটা দেবাশিস হয়তো গেছেন, হয়তো আমার মনে আছে যে আমেরিকা ওয়ার্ল্ড কাপ কভার করতে দিয়েছেন, সেবারে এখন একটা ব্রাজিল টিমের একটা গন্ডগোল, আমার মনে আছে ধীমানদা দেবাশিস তাকে বলছে তুমি ব্রাজিল টিমে ঢুকে পড়ো। এবারে ব্রাজিল টিমে সে সময় তো ঢুকে পড়া সম্ভব নয়, কিন্তু ধীমানদার ওই যে তারাটা, ওই যে খিদেটা, এবং রাত্রির
দুটো অব্দি একসঙ্গে এতগুলো লোক একসঙ্গে কাজ করে যাচ্ছে যে একটা সেরা কিছু করবো বলে, এই স্পিরিটটা এইটাই আমি সারা জীবন ধীমানদা আপনাকে ফলো করে এসেছি, যে লেগে থাকা খবরের পেছনে কিভাবে সেটা আরো ভালো খবর তুলে নিয়ে আসা যায়, আমার টিমটাকে মোটিভেট করা যায়, সেটাই শিখে আসা। আপনার কাছে আমার প্রচুর কৃতজ্ঞতা ধন্যবাদ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।